নমস্কার, আমি তরুণ ঘোষ। রাজ্যে দুটো খবর আপনাদের দেব। এক হচ্ছে রাজ্যের বেসরকারি যে সমস্ত কসাই খানাগুলো যেগুলো আছে, যেখানে গরু কাটা হতো, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু সরকারি লাইসেন্স প্রাপ্ত যেগুলো, সেগুলো রয়ে গেছে। এ সংক্রান্ত একটা খবর বেরিয়েছে, গরু এখন কাটা মোটামুটি বন্ধ। এই যে খবরটি, পশু বলি নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। খবরটা আমি কিয়দংশ পড়ছি। 1918 সালে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের পশু বলি সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি উপযুক্ত শংসাপত্র ছাড়া ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা বলি দিতে পারবে না। কোনো পঞ্চায়েত সমিতি বা তার চেয়ারম্যান অথবা কোনো পশু চিকিৎসক যদি সার্টিফিকেট দেন যে 14 বছরের বেশি কোনো গরুর বয়স হয়েছে বা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, আঘাত, বিকৃতি, অন্য কোনো দুরারোগ্য ব্যাধির ফলে পশুটি স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটাকে বলি দেওয়া সম্ভব। এই বার্তা যারা প্রত্যাখ্যান করবেন তাদের জন্য, যারা ধরা পড়বেন তাদের জন্য 1 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, ওই 1 বছর সশ্রম কারাদণ্ড। নির্দেশিকা আরো বলা হয়েছে, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র দেওয়া হয়েছে সেটিকে শুধুমাত্র পৌর কসাইখানায় বা স্থানীয় প্রশাসনের তরফে নির্ধারিত কসাইখানায় বলি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রকাশ্য বলি দেওয়া বন্ধ। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধান কার্যকর করার জন্য পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির তরফে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো সরকারি পশু চিকিৎসক বলি দেওয়ার স্থান ঘুরে দেখতে চাইলে তাকে কেউ বাধা দিতে পারবে না। নির্দেশিকায় আরো বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে ওই যেটা বলো 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে, সশ্রম কারাদণ্ড এবং জরিমানা। অর্থাৎ এখন থেকে প্রথম হলো কসাইখানাগুলো বন্ধ হয়ে গেল প্রাইভেট, আর দ্বিতীয় হচ্ছে ওই জবাই, ওটাও বন্ধ, আর প্রকাশ্যে গরু কাটাও বন্ধ। শুধুমাত্র ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যে সমস্ত গরুগুলো বার্ধক্যজনিত রোগে ভুগছে বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, 14 বছরের বেশি বয়স, মোষ বা গরু যাই হোক না কেন, 14 বছরের নিচে তো কাটা যাবেই না। অর্থাৎ গরুর মাংস, আপনারা যারা বলতেন যে গরুর মাংস বিক্রি করে ভারতবর্ষ কোটি কোটি টাকা রোজগার করে, একেবারেই বাজে কথা, একদম বাজে কথা। গরুর মাংস বিক্রি করে ভারত সরকার পয়সা নেয় না, মানে গরুর মাংস বিক্রি করে না বিদেশে, যায় অন্য দেশ থেকে, চীন, মায়ানমার, এই সমস্ত জায়গা থেকে যায়। অনেক সময় ভারতীয় ছাপ মেরে তারা দিয়ে দেয়। যেমন পাকিস্তানের পণ্য মেড ইন ইন্ডিয়া বলে বিক্রি হয় বিদেশে, মেড ইন পাকিস্তান বলে বিক্রি হয় না, তাহলে লোকে কিনবে না। ওই রকম গরুও ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া বলে লেখা হয়ে থাকে। আপনারা ভাবেন যে এটা বোধহয় ভারতীয় গরুর মাংস। ভারত কিন্তু গরুর মাংস বিক্রি করে না, কারণ আমাদের দেশ হচ্ছে সনাতনীদের দেশ, এখানে গোমাতাকে আমরা পুজো করি। সুতরাং এটা একটা ভ্রান্ত ধারণা, আজকে এটা আমি সম্পর্কে নিশ্চিত হয়েছি। আর দ্বিতীয় আর একটা খবরে যাব, সেটা হচ্ছে বিদেশিদের মধ্যে এদেশে অপরাধের শীর্ষে বাংলাদেশ। দেখে নিন।
মানে সারা বিশ্বে আপনারা এত তো নাম করে ফেলেছেন না, মানে আমি আর কি বলবো। এখন এটা যে খবরটা যেটা বেরিয়েছে, বিদেশিদের মধ্যে এদেশে অপরাধের শীর্ষে বাংলাদেশিরা, সেখানে লিখছে এদেশে অপরাধ করা বিদেশিদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সব থেকে বেশি বলে জানালো জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে গোটা দেশে বাংলাদেশের মোট 3091 জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে এদেশে অভিবাসন নীতি ভাঙার অভিযোগ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্য থেকে তাড়ানোর পক্ষে সওয়াল করে চলেছেন। এই পরিস্থিতিতে এই পরিসংখ্যান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে 2024 সালে বিদেশি নাগরিকরা এদেশে মোট 2544টি অপরাধ সংঘটিত করেছেন। তার মধ্যে 992টি ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গে। বাংলার পরে রয়েছে মহারাষ্ট্র 386। পশ্চিমবঙ্গে 2024 সালে যে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে 976 জন ধরা পড়েন অভিবাসন আইন এবং পাসপোর্ট আইন ভাঙার অভিযোগে। মাদক পাচারের দায়ে রাজ্যে ধরা পড়েন 6 জন বাংলাদেশি নাগরিক। পরিসংখ্যান বলছে গোটা দেশে অভিবাসন আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 1676 জন বাংলাদেশি। এছাড়া ডাকাতির ঘটনায় 1 জন ও জালিয়াতির অভিযোগে গোটা দেশে 206 জন বাংলাদেশি নাগরিককে এই বছরই গ্রেপ্তার করা হয়। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন 125 জন। এই সংখ্যার নিরিখে এদেশে বাংলাদেশিদের পরই অপরাধের তালিকায় রয়েছে নাইজেরিয়ার বাসিন্দারা। গোটা দেশে 509 জন নাইজেরীয় ধরা পড়েছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে নেপাল ও মায়ানমারের নাগরিকেরা। মায়ানমারের 115 জনের বিরুদ্ধে অভিবাসন আইন ভাঙার অভিযোগ উঠেছে। এখন এই যে আরো খবর আরো আছে, আরো বড় আছে। আর একটা খবর পড়ে দিই। বাংলাদেশের 20টি ছেলে মেয়ে ফিরলো, আপনার দেশে ফিরিয়ে দেওয়া হলো। বাংলাদেশে 20টি ছেলে মেয়ে ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশে। বলছি না, খবরে আজকে ভর্তি। দালাল ধরে, এই দালাল মারফত এসেছিল। দালাল ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন বাংলাদেশের বাগেরহাট, খুলনা, নড়াইল এবং যশোর জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। নাবালক শিশু সন্তান নিয়ে জেলে যেতে হয়েছিল তাদের। বাবা মায়েদের কারাবাসের মেয়াদ শেষ না হলেও সন্তানেরা পরে ছাড়া পেয়ে বিভিন্ন হোমে ছিল। বুধবার তেমনই 13টি মেয়ে 7টি ছেলেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরানো হচ্ছে। এদিন সন্ধ্যায় উত্তর 24 পরগনা হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই 20 জন ছেলে মেয়েকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশে তুলে দেওয়া হয়। বেনাপোল থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে 3টি মানবাধিকার সংগঠন বাচ্চাগুলিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। তো বাংলাদেশ এত আপনার এই সমস্ত ক্রাইমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, বিদেশেও আপনাদের প্রচুর এইরকম সমস্যা দেখা দিচ্ছে। আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বা ভারতের নাগরিক যারাই যাচ্ছে তাদের প্রতি আমার একটাই আবেদন, আপনারা তো একটা মানে ভালো জীবনের জন্যই তো আপনারা বিদেশে যাচ্ছেন, যে দেশের থেকে একটা উন্নত জীবনের জন্য আমি যাচ্ছি। তা যে দেশে যাচ্ছেন সেই দেশের নিয়মটা পালন করুন না এবং কাজকর্ম করুন, সুখে থাকুন। আপনাদের এই যে ধর্মান্ধতা আর আপনাদের এগুলো আর এই চুরি বাটপাড়ি এগুলোকে যদি আপনারা ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মতো সুখী কিন্তু অন্য বিশ্বের অন্য কেউ হবে না। কিন্তু কে কার কথা শোনে? বাংলাদেশি আর পাকিস্তানি, এরা দলে দলে ডিপোর্টেড হচ্ছে। শুধু কি ভারতবর্ষ পুশব্যাক করবে? এই যে আমি বারবার বলতাম না, এই যে SIR যেটা হয়েছে, SIR এর পরে দেখবেন দুম করে প্রায় 70-72 লক্ষ লোক আপনার দেশে বেড়ে যাবে। ও পুশব্যাক করবেই, ভারতবর্ষ পুশব্যাক করবেই। এখন 3টে সীমান্ত হয়ে গেছে, 3টে সীমান্ত দিয়ে এখন বিহার দিয়ে করবে, আসাম দিয়ে করবে, পশ্চিমবঙ্গ দিয়ে করবে। 3টে সীমান্ত দিয়ে আপনার ঢুকিয়ে দেবে, নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে, বা কিছু করার নেই। রাতের গভীর রাতে ছেড়ে দেবে।
এত বড় সীমানা পাহারা দেওয়ার মতো ক্ষমতা, মানে লোকবল কিন্তু বিজিবির নেই। ফলে কত লোক লাগাবে? আর 24 আওয়ার্স মানে *7 এটাকে লাগানোও খুব মুশকিল, অনেক লোক বল লাগে। তো এই বাংলাদেশের মানুষের সম্পর্কে বলতে গেলে খারাপ লাগে, কিন্তু এতে বাংলাদেশের মানুষেরা যা করছেন তাতে বাংলাদেশের আপামর জনসাধারণের মাথা নিচু হয়ে যাচ্ছে। এটা আপনারা নিজেদের বিপদ ডেকে আনছেন, দেশের বিপদ ডেকে আনছেন, আর আপনাদের পাসপোর্টের মান ক্রমশ আস্তে আস্তে নামছে। কতদিন লোককে ভুল বুঝিয়ে রাখবেন, আর নিজেরাই বা কতদিন ভুল বুঝে থাকবেন? আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, আমি আর কি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।